মানহা এডুকেশন জোস চ্যানেল থেকে আজ এই যে পডকাস্ট ভিডিও শ্যুট হচ্ছে। আজ আমাদের সাথে আছে একটা ইন্টারেস্টিং পার্সন। উনি নিজেই নিজের মুখে ইন্ট্রোডাকশনটা সবার সামনে প্রেজেন্ট করবে। আমাদের এই পডকাস্টটা অ্যাকচুয়ালি ফার্স্ট আপনাদেরকে বলে দিই, এটা টোটালি আমাদের 7 to 8 বা অ্যারাউন্ড 10 পার্টের মতো হতে পারে, কারণ আমাদের এই পডকাস্টটা 10 থেকে 15 মিনিটের। আজকে আমরা জেনে নেবো এই 7 পুরো জার্নিং লাইফ আর কীভাবে স্টার্ট করেছিল লাইফটা, হোটেল ইন্ডাস্ট্রিকে কীভাবে সেট দিয়েছিল। তো সব আমি সুরেশ শেখ, আমি এসেছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর এখন আমি বর্তমানে আছি আইটিসি ফরচুন হোটেল দুর্গাপুর সিটি সেন্টার, সেখান থেকে এসেছি। তো আমি এখন বর্তমানে হোটেল ইন্ডাস্ট্রির সাথে মিনিমাম 10 বছর ধরে যুক্ত আছি। তো আমি এই ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টের সঙ্গে এসেছি, নানান দিক চিন্তা ভাবনা করে বর্তমান বাজারের যে কাজের যে সমস্যা, সরকারি চাকরির যে অসুবিধাগুলো, সেইগুলো দেখে আমি এই ইয়ের সাথে যুক্ত হয়ে আমি খুব খুশি। তো এখনও পর্যন্ত আমি আমার লাইফকে আমি স্ট্যান্ড করতে পেরেছি। তো আমি এর জন্য আমি খুব খুশি এর জন্য। তো স্যার, আপনি এই যে সেফ যে জিনিসটা, এটা তো বেসিক্যালি আপনার কি ছোটো থেকে ড্রিম ছিল না? ড্রিমটা অ্যাকচুয়ালি ছোটো থেকে ড্রিম ছিল না, ছোটো থেকে অন্য সব চিন্তাভাবনা ছিল, যেগুলো পড়াশোনা করে মাস্টারি হওয়ার চিন্তাভাবনা ছিল। বাট সময়ের সাথে সাথে আমি অ্যাকচুয়ালি গলসি মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি। গ্র্যাজুয়েশন পাস করার পরে আমি এসেছি এই ইন্ডাস্ট্রির সাথে। জাস্ট এতটা ইনভলভ ছিলাম না, কারণ গ্রাম অঞ্চলের মানুষ আমরা, ছোটোখাটো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। মধ্যবিত্ত পরিবার উঠে আসার পর আমরা চিন্তা ভাবনা করেছি যে সরকারি চাকরি করতে গেলে যে হিউজ পরিমাণ পয়সার ডিমান্ড হচ্ছে আজকাল, সেই ডিমান্ডের আমার ফ্যামিলি থেকে দেওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা ছোটোখাটো যে ম্যানেজমেন্ট কোর্সগুলো হয় সেইগুলো করার পরে আমরা এই ইন্ডাস্ট্রির সাথে ভিতরে যাওয়ার পরে এই চিন্তাভাবনা এসছে না, বেস্ট অফ লাইফ। আচ্ছা, এই যে আপনি একটা ওয়ার্ড করলেন যে ছোটোখাটো স্টুডেন্ট, দেন আমি মানহা এডুকেশন হোস্টেলের একটা হোস্ট, বাট আমার একটা ইনস্টিটিউট হয়ে গেছে যেটা মানহা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্টের মেইন কোর্স যেগুলো থাকে, দেন ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকি। এখানে অ্যাকচুয়ালি সেম আমার কাছে এই জিনিসটা আছে, এই ডাউটটা যদি আপনার কাছ থেকে জানতে পারতাম যে এখানকার যে স্টুডেন্টরা আছে তাদের কাছে একটা যে এই যে কোর্স, যে একটা ছোটো ইনস্টিটিউটে গেলে আমার প্লেসমেন্ট লো জায়গায় হবে, বা একটা বড় ইউনিভার্সিটি থেকে করলে আমার একটা হাই লেভেল হবে, এই যে ডিফারেন্ট অ্যাকচুয়ালি আমি না এটা এরকম কোনো ব্যাপার নয়। এরকম কোনো ব্যাপার নয় যে আমি ছোটো ইনস্টিটিউটে গেছি বলে আমি ভালো জায়গায় চান্স পাবো না। সেটা অ্যাকচুয়ালি বড় ইনস্টিটিউট থেকে গেলে পরেও যে জায়গায় আমি কাজ করবো, আমি ছোটো ইনস্টিটিউটে গেছি সেই একই জায়গায় কাজ করবো। তো 5 স্টার তো 5 স্টার, 3 স্টার তো 3 স্টার। তো যেখানেই যাবো সেটা হোটেলই। তো সেখানে একটা বড় ইনস্টিটিউট থেকে যে কাজটা শেখানো হবে একটা ট্রেনিংকে, আর ছোটো ইনস্টিটিউট থেকে যে কাজ শেখানো হয় একই সিস্টেম। বাকিটা নিজের মধ্যে রাখতে হয়, বাকিটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে নিজেদের মধ্যে, যে আমি কতটা শিখতে পারছি। তার নিজের মধ্যে যে চিন্তা ভাবনা থাকে যে আমি কতটা গ্রোথ করতে পারবো, সেটা যার মধ্যে আছে সে আগে বাড়তে পারে। আরেকটা জিনিস যেটা, এই যে এই ইন্ডাস্ট্রিটা আমাদের এই দিকটা যে পশ্চিমবঙ্গের কথা বলছি, এটি আমি দেখেছি আমিও অ্যাজ এ হোটেলিয়ার। তো মেয়ে ছেলেদের ব্যাপারটা যেটা আছে, আপনাদের তো হোটেলে এতদিন কাজ করছেন, এটা কি ফিমেল যারা আছে, ফিমেলরা কি এই লাইনটা নিয়ে করতে পারে? একদমই, ফিমেলরা সব থেকে ওরা আগে বাড়ার সুযোগটা আরও বেশি, কারণ ওদের সংখ্যাটা অনেকে এটা ভয় করে যে হোটেল ইন্ডাস্ট্রি খুব খারাপ জায়গা, এটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে থেকেই থাকে। তো কিন্তু অ্যাকচুয়ালি এখনকার বর্তমানে যে জামানা এসেছে, মেয়েদের জন্য আলাদা প্রোডাক্ট আলাদা একটা অগ্রাধিকার দেওয়া হয়। কারণ কি, ওদের ডিউটি টাইম কম করা হয়, একটা সাধারণ এই ব্যাপার। ওদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যখন তারা ড্রপ করবে, রুমে পর্যন্ত যাবে, সেই রুমে যাওয়ার জন্য সাথে সিকিউরিটি যাবে। এমনকি সে যে রুমে থাকবে সেই রুমে সিসিটিভি ক্যামেরা সবসময় যেন রেডি থাকে। এখানে একটা আমার কথা আছে, যেমন এই ব্যাপারটা আপনি বললেন, আমার যেটা একটা লজিক্যালি আমার ফ্রেন্ডদের বোঝানোর জন্য, যেমন হচ্ছে আমাদের MS ধোনি, সবাই ছিলেন MS ধোনিকে। MS ধোনির যে ওয়াইফ ছিল সাক্ষী, উনি কিন্তু অ্যাজ একটা হোটেলিয়ার আর রিসেপশন পার্সন ছিল। তো এখান থেকেও মেয়েদের একটা শিক্ষা নেওয়া দরকার, যে একটা এত বড় সেলিব্রিটি, এত বড় আমাদের দেশের, তার কিন্তু ওয়াইফ প্রেজেন্ট কিন্তু জব করতো হোটেল ইন্ডাস্ট্রিতে।
আর এই যে হোটেল ইন্ডাস্ট্রিতে পোস্ট এখন যেগুলো হচ্ছে এটাই মানে ছেলেরা এই যে পোস্টগুলো হচ্ছে আর্মি সরকারের দিক থেকে, যেমন হচ্ছে আর্মি ক্যাম্পের জন্য কিচেনের মানে অনেক কিচেন পার্সন আছে, ফুড প্রোডাকশনের জন্য লাগে, আর শিফট যেগুলো হয় শিফটের জন্য শিফটের জন্য মানে ক্রুজের যেটা লাগে, এটা কি মানে এক্সপিরিয়েন্স যদি কোনো কারোর 10 বছর বা 8 বছর এক্সপিরিয়েন্স থাকে তারা কি এটা অ্যাপ্লাই করতে পারে? একদমই একদমই যারা শিফটে যাবে বা ক্রুজে যাবে এক্সপিরিয়েন্স মাস্ট। একটা ভালো একটা হোটেল থেকে কোনো একটা আইটি বা জেটি করে নিলে পরে অবশ্যই সে যেতে পারে ক্রুজে। আরেকটা স্টেপ আপনার মানে লাইফের আরও হিস্ট্রিতে যাবো, আমাদের তো পার্ট বাই পার্ট আছে, তার আগে আমি আরেকটা আলোচনা করতে চাই বেশি, যেটা হচ্ছে আমার এখানে আমি প্রবলেমটা ফেস করেছি। কোনো মানে স্টুডেন্ট আমাদের ব্যাচ সিস্টেম করা থাকে, এখানে স্টুডেন্টরা আইটি যাওয়ার পর মানে অ্যাকচুয়ালি হোটেল ঠিক জানে না, এখানে বেসিক নলেজটা নেওয়ার পর যখন বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে গিয়ে ওরা কী করে হয়তো কিছু পার্সেন্ট যাওয়া থাকে আননোন পার্সেন্ট, যেমন হচ্ছে এই লাইন থেকে ইন্ডাস্ট্রিটা কোর্স করেও যাওয়া যায়, উইদাউট কোর্সে যাওয়া কোর্স করে গেলে একটা সুবিধা, প্রমোশন করতে সুবিধা, ডেভেলপ করতে সুবিধা, স্টাইলেটাও একটা কম হবে। কোর্স যদি মানে না করে যায় সেখানে হচ্ছে আপনার প্রমোশনটা আটকে যেতে পারে, সার্টিফিকেটের প্রবলেম হতে পারে। তো আমাদের বেসিক্যালি কিছু স্টুডেন্ট বেরিয়েছে, আমি প্রবলেমটা ফেস করেছি, তারা হচ্ছে কি ইন্ডাস্ট্রিকে কিছু আননোন পার্সনের সাথে ডিসকাস করার পর কি ইনস্টিটিউটের সাথে কানেকশন কাট করে দিয়েছে, যে আমরা এসে গেছি, আমরা হয়তো 2 মাসে ইন্ডাস্ট্রিটা অনেকটা ছুঁয়ে নিয়েছি। কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিকে ব্যাপার কি মানে ওদের হোটেল ইন্ডাস্ট্রিকে শিক্ষা কি কম আছে, মানে 2 মাসে শেখা যায়, 3 মাসে শেখা যায়, এটা কি না? 2 মাস 3 মাসে শেখা সম্ভব নয়। একটা হোটেল ইন্ডাস্ট্রির বিষয়ে একদম প্রপারলি জানতে গেলেও শিক্ষার তো কোনো শেষ নেই। মোটামুটি একটা জানতে গেলে মিনিমাম আইটি মানে যেটা 6 মাস 1 বছরের যে ইয়েটা, তারপরে জব পাওয়ার আগে পর্যন্ত অবশ্যই ইনস্টিটিউটের সাথে যুক্ত হওয়া দরকার। কারণ কি এই 1 বছরের মধ্যে সব মানুষকে চিনে ফেলা সম্ভব নয় বা সব হোটেল ইন্ডাস্ট্রির লোকের সাথে চিনে ফেলা সম্ভব নয়। অ্যাকচুয়ালি সেটা কানেক্টিভ, মানে হোটেল ইন্ডাস্ট্রির ছেলেমেয়ের সাথে যোগাযোগ রাখলে সেটা জব পাওয়া যায়, এটা বাস্তব কথা। কিন্তু একদমই যারা নতুন, তারা যারা আসছে এই হোটেল ইন্ডাস্ট্রিতে, তারা একদমই যে কলেজের সাথে কানেক্টেড করে দেবো, তো তারপরে আমি যেমন করে ভালো চিন্তা শুরু করবো, তার কিন্তু একটা সময় যে মুখ খুলে পড়ে যাবে। তো প্রমোশনের জন্য বা অন্য জায়গায় জব করতে গেলে অসুবিধা এই প্রবলেমটা হয়, কারণ হচ্ছে কলেজ থেকে বেরোনোর পর আমি প্রায় ফেস করেছি, আমার আপনার সব ব্যাচের মধ্যে এরকম আছে, যাওয়ার পর ওখানে হচ্ছে এই যে আমাদের পরিশ্রম অ্যাকচুয়ালি ট্রেনিং ওয়ার্ডটা যেটা আছে, আপনি ফুড প্রোটেকশন আছে, অনেক স্টুডেন্টরা ফুড প্রোটেকশনে ট্রেনিং করে, তো এই ট্রেনিং চলাকালীন কি মনে হয় যে ছেলেদেরকে মানে খুব একটা প্রেশার থাকে না, প্রেশার দেওয়া হয় না? অ্যাকচুয়ালি আমাদের কাজ থাকে, যারা ট্রেনিং করে তারা আমাদের কাজই থাকে তাদেরকে শেখানো। এবারে যখনই আমরা শেখাতে যাব তখনই যারা নতুন এসছে, একটা ছোটোখাটো একটা কাজ, একটা ধরুন 10 কেজি একটা আলু পিল করতে একটা অরিজিনালি যে শেফের যে টাইমটা লাগবে, সেটা একটা ট্রেনিংয়ের ক্ষেত্রে তার ডবল টাইম বা 3 ডবল টাইম। তো সেটাকে ওদেরকে প্রেশার দিয়ে করানো হয়, হোটেলের ভালোর জন্য নয় বা শেফের ভালোর জন্য নয়, আরে যাতে একটা ছেলের ভবিষ্যৎ ভালো হয়, যাতে ওই জায়গাটা থেকে ওই জায়গাটাই থেমে না থাকে, আর একটু আগে বাড়তে পারে। সেই জন্যই আমরা ওটাকে একটু প্রেশার দিয়ে করানো হয়, যাতে ছেলেগুলোর ভালো হয়, যাতে ওরা শিখতে পারে। আর একটা জিনিস যেটা সেম আমার জানা আছে, এই ইন্ডাস্ট্রিতে এডুকেট হওয়াটা কতটা প্রয়োজন, কারণ এই ইন্ডাস্ট্রিতে নন এডুকেটেড থাকে, যেমন হচ্ছে হয়তো ক্লাস 8 অব্দি পড়াশোনা করছে, ক্লাস 7 অব্দি পড়াশোনা করছে, 3 অব্দি পড়াশোনা করছে, 5 অব্দি পড়াশোনা করছে, এমন পার্সেন্ট থাকে গ্র্যাজুয়েট কমপ্লিট আছে, হয়তো এইচএস কমপ্লিট, এখন বেসিক্যালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চুজ করছে। তো এই যে 876 যারা আছে তাদের কি প্রবলেম দেওয়া হবে? দেখুন, হোটেল ইন্ডাস্ট্রিতে যেগুলো আমাদের বড় হোটেল, যেগুলো 5 স্টার 3 স্টার 4 স্টার যেগুলো আছে, সেগুলোতে গেলে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনার খাতাপত্র মেনটেন করতে হয়, সেইগুলোর ক্ষেত্রে একটুখানি প্রবলেম এসে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়িয়ে। এখন তো আবার ডিজিটাল, এখন কম্পিউটারে যেটা স্টোর মারতে হয়, যেটা স্টোর অথরাইজ করতে হয়, স্টোর মারতে হয়, যে জিনিসগুলো ওইগুলো একটুখানি প্রবলেম এসে যায়। যদি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করে এসেছে, হয়ে গেছে, যাদের পাস হয়ে গেছে, তারা এই ইন্ডাস্ট্রির সাথে আরামসে যুক্ত হতে পারে। কারণ তাদের একটা এডুকেশন তো এডুকেশন, সেটার কোনো নেই, বিকল্প নেই, সেটা অবশ্যই একটা ভালো জিনিস। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে আসার পরে তাদের ওইটুকুই বেস্ট, ওর থেকে বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু ওতেও চালিয়ে নেওয়া যেতে পারে।